আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডালের হালুয়া। তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি পরিমাণ মতো। এবার ছোলার ডালটাকে আমি পরিষ্কার জলে ৬-৭ ঘন্টার জন্যে ভিজিয়ে রাখবো। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে ছোলার ডালটাকে আমি ভিজতে দিলাম। তারপরে ডালটাকে ধুয়ে নিলাম। এবার কুকারের মধ্যে দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। ডালগুলো সব কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম গরুর দুধ। এটা কিন্তু খাঁটি দুধ আমাদের এখানে পাওয়া যায়। গরুর দুধ দিয়ে দিলাম ১ কাপ মতো। ১ কাপ বড় কাপেরই ১ কাপ। তারপর প্রেসার কুকারের ডালাটা লাগিয়ে দিলাম। আমি ১টা সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের প্রয়োজন হলে ২টো সিটিও দিতে পারেন। দেখুন ডালটা এর মধ্যেই গলে গেছে। এবার যে দুধটা আছে ওটা কিন্তু শুকিয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এবার এটা আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নিলাম। আপনারা শিলনোড়ায় করবেন। এটা শিলনোড়ায় করলে অনেকটাই ভালো হয়, কারণ জল আর অ্যাড করতে হয় না। মিক্সারে দিলে একটু জল অ্যাড করতে হয় কিংবা দুধ অ্যাড করতে হয়। যাই হোক আমি ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। কয়েকটা টুকরো দারুচিনি দিলাম। দারুচিনি আপনারা বেশিও দিতে পারেন। আমার গন্ধটা ঠিক ভালো লাগে না বলে অল্প দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সুগার সিরাপ। আপনারা সুগার সিরাপও করে নিতে পারেন, শুধু চিনিও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম ৪টে এলাচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে ভালো করে নাড়ানোর পালা। নাড়িয়ে যেতে হবে অনবরত। নাড়ানো বন্ধ করলে কিন্তু তলায় পোড়া লেগে যাবে। একবার যদি পোড়া লেগে যায় তাহলে কিন্তু আর হালুয়ার টেস্টটা থাকবে না। এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ। আমি ৪ চামচ ভরা, ভরা গুঁড়ো দুধ দিয়েছি। এবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। যদি দলা পাকিয়ে যায় তাহলে ডাল ঘুটনি দিয়ে একবার আমি ঘেঁটে নেব। তাহলে আর দলা পাকানোর ভাবটা থাকবে না। এবার ভালো করে নাড়াতে হবে, অনবরতই নাড়াতে হবে। দেখুন আমার হালুয়া কমপ্লিট হয়ে গেল। আমার এই হালুয়াটা একটু নরম, নরম হবে। আরও যদি একটু শক্ত করতে চান তাহলে আরও ৫-৭ মিনিট আগুনের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। না হলে আর শক্তটা হবে না, নরম হালকা নরম থাকবে। যাই হোক একেকজনের খাওয়ার রুচি এক, এক রকম। আপনারা যদি আরেকটু শক্ত খেতে চান তাহলে আরেকটু শক্ত করে নিতে হবে। ৫-৭ মিনিট আগুনের মধ্যে রাখলেই হয়ে যাবে। আমি কাজু বাদামগুলো কুচি করে নিলাম। দেখুন আস্তে, আস্তেও দিতে পারেন, অসুবিধা নেই, কিংবা হালুয়ার মধ্যেও দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। আমি কাজু বাদামগুলো থালার মধ্যে দিয়ে সেট করে তার উপরে ছড়িয়ে দেবো। দেখুন একটা চামচ দিয়ে ভালো করে সেট করার চেষ্টা করছি। আপনারা ঘি দিয়েও সেট করতে পারেন। এবার আমি সামান্য ঘি দিয়েছি সেটটা ভালো সুন্দর করার জন্যে। দেখুন এবার এর উপরে দিয়ে দেবো কাজু বাদামগুলো, গুঁড়ো করে রাখা কাজু বাদাম একে, একে সব দিয়ে দিলাম। দেখুন দেখতে এবার আস্তে, আস্তে সুন্দর একটা শেপ আসছে। আমি এটাকে ২-৩ ঘন্টার জন্য রেখে দেবো। ডালটা যে হালকা গরম আছে তার জন্যে যে নরম, নরম ভাব আছে, ২-৩ ঘন্টা রেখে দিলে এটা শক্ত হয়ে যাবে, কিন্তু বিশাল একটা শক্ত হবে না। মোটামুটি যেমন হয় আরকি। দেখুন আমার হালুয়া কমপ্লিট হয়ে গেছে। দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে।